জান্নাত জান্নাত বাবা ওরে মা নাম তোর ভাইয়েরা কই? ভাই তো বড় ভাই তো রিক্সা নিয়ে গেল, আর ছোট ভাই কই গেছে কইতে পারি না। ছোট ভাই কই গেছে? এ তো রাইত আর দিন নেই, তার কাছে পৃথিবী সমান। এই যে বড়টা রিক্সা চালায়, যে কয় টাকা পায় বাজার সদাই করে সংসার চালায়। আচ্ছা মাত্র একটা কথা কথা, ঘরে কোনো খাবার আছে? খাবার বাবা, ঘরে তো কোনো খাবার নাই, তবে বড় ভাই রিক্সা নিয়ে গেছে না, আসাতে আমি বাজার নিয়ে আসবো, পরে রান্না করে খাওয়াবো। না তোমার এক গ্লাস পানি। আচ্ছা খারো, আমি পানি নিয়ে আসতেছি। আল্লাহ জানি না কি হয়। মানুষ বড় বড়রা যেরকম সংসার মুখী, ছোট বড়রা যেরকম সংসার মুখী হইতো আল্লাহ। এই যে বড় বড়রা কত কষ্ট করে রিক্সা চালায়া বাজার সদা চালায়, আর ছোটটা বন বন করে ঘুরে। পানি দিস মা। আল্লাহ তুমি তারপরে তাদেরকে বাঁচায় রেখো আল্লাহ। ভাড়া কত এখানে? 40 টাকা। কি 40 টাকা ভাড়া? 20 টাকা ভাড়া। আমরা সবাই তো জিগে দেন কটা ভাড়া? আমি জিগে দিই তুই পাঁচজন দা জিগে আমি আইজেই এখানে সবসময় 20 টাকা ভাড়া। আরে স্যার 40 টাকা ভাড়া এনে দিয়ে। 40 টাকা ভাড়া কি? এখানে 20 টাকা ভাড়া। এখানে ভাড়া 40 টাকা। 20 টাকা রাখ। পাঁচজন দা জিগে এবার আইস। রিক্সাওয়ালার জীবন, একটা থাবরের দাম 20 টাকা। আল্লাহ তুমি দেখো। জান্নাত জান্নাত চাচা কই রে? বাজান তো ওদিকে গেছে। চাচার শরীর কেমন আছে? আছে মোটামুটি ভালো। মানে কি রেজাল্ট কোথায়? ও, তুমি কি আমার ভাইয়েরা খুঁজতেছো নাকি? আরে না, এমনি জিজ্ঞেস করলাম, কাউকে দেখতেছি না তো এই জন্য। হ্যাঁ, বুঝতেই তো পারতাছি। তাই তো বলি, আমাকে কেউ খুঁজতে আসে না, আমার ভাইকে খুঁজতে আসে। আরে না, আমি তোরই দেখতে আসছি আর চাচাকে দেখতে আসছি। এখন দেখলাম যে চাচা বাড়িতে নাই, আর মানে আচ্ছা শোন, ভাইজান গেছে গাড়ি নিয়ে, মানে রিক্সা নিয়ে গেছে, আর বাবা কোজন গেছে বলতে পারি না, হয়তো পাশের বাড়িতেই গেছে। তুই একটু বস, আসলে দেখা করে যাস। হ্যাঁ, তোর বাড়িতে এসে তো দাঁড়াইতে দিবি, বসতে দিবি না, আমি জানি তো। তুমি এই তো ভাইজান এসে পড়ছে। আমাদের কি দিয়েছো ভাইজান? আচ্ছা তুমি কথা বলো। আসতে এত দেরি হলো কেন? রোডে কি করো বলো তো? এটা ঘুরি। ও, এই জন্য তো দেরি করে আসো। একবার তো আমার কথা তোমার মনেই পড়ে না। তোমার শরীর খারাপ লাগে? অনেক খারাপ লাগে। তুমি যতদিন আমাকে বিয়ে না করবা ততদিন তো আমার শরীর খারাপ হয়ে যেতেই থাকে। তোমার পরিচয় আমার বোনটা বিয়ে দিবি। আমার আর দেরি সহ্য হচ্ছে না, আমার ভালো লাগে না।
শোনো তুমি আমার বিয়ে করে নিয়ে হও, তারপর দেখবা তোমার বোনের বিয়ে হয়ে যাবে। শোনো, সন্ধ্যা হয়ে গেছে, বাবারা আসার সময় হয়ে গেছে, যাও তোমার বাড়ি যাও। আমি তো বাড়ি যাবো না, আমি এখানেই থাকবো। বাবা আসতেছে, আসলে তাতে কি করবো? যাও কালকে দেখা করতে পারবো। কখন দেখা করবা? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। রাতে ঘরে যাও। আলম, আলম, রেজাউল, আলম। আছেন হয় আব্বা, তোর লাগে তোমার কথা আছে। কর তাড়াতাড়ি কর। বাবু, ওই তোর বলাইছে কিরবিন নে, ওর একটু কাম করে দিবি আপু। না মুই কাম টাম করতে হয় না, মোর ওদিকে কাম আছে, হ্যাঁ যাইতে হইবে, জরুরি হ্যাঁ যাইতে হইবে, না যাইলে হইবে না। তোর তো কাম হারা জীবনে থাক। বাপের মোহর এইরকম কথাটা কই যায় তোর লিগে তো তুই। বাবা ডাকছো? হ্যাঁ আপু, বলাইলাম তো। কি বাবা? আপু, বললাম একটু কথা বলতে, আপু জামটা মেরে ঠিক আছে। কেডা? তোর ভাই। তুমি ও ছোট মানুষ, ওর কথা মনে করো, কষ্ট পাও কও, ও বোঝে কিছু। গরু যেকালে বুড়োই যায় সেকালে আব্বু গরুকেও আলে জোরে না। তুমি কান তো কি হয়েছে কি তোমার কও? আব্বু, মুই তো বুড়ো হয়ে গেছে, বুড়ো হয়ে গেছো, আমরা আসি না। মুই বাঁচবো কয়দিন? সমস্যা কি তুমি কও, কি হয়েছে কি তোমার? মুই একটা কথা কব, মোর কথাটা শুনবি আব্বু। কও কি হয়েছে কি তোমার? আব্বু, ছোটকালে তো মামর তোকে পাইলে বুঝে বড় করছি। তোর একটা ছোট বই না, বইনটা বিয়ে সে দেওয়া লাগে। মা বাবা যদি মাই বলা বিয়ে না দিয়ে যাইতে রে কষ্ট পায়, আর বিয়ে দিয়ে যাওয়া মা বাবার একটা দায়িত্ব বাবা। তো তুমি হেরা কান দোকা, আমরা আসি না। বাবা রে, তোর বইনটা কালা, এই কারণে যে ঘটকের কাছে কই 2 লাখ টাকা চাই। এই পোতা ডুবা আছে বাবা, এই পোতা ডুবা দেখি আছে, বেসলে তোরা কমবে থাকবি বাবা। এই গো তুমি ওই লই মোটেও চিন্তা করো না, তুমি কষ্ট পাই না, ঠিক আছে? কান্দো না, ও আমি গুছো মনে। বাবু, 2 লাখ টাকা তুই কমে পাবি মনে। যে মে পাই তুমি টেনশনই করো না, আমি আসি না, মরে গেছি। তুমি এত টেনশন করো না, আমরা আসি। বাবু, চিনতে পারবো না, চিনতে আই পরে বাবু। তোমার এলইয়া কোনো চিন্তাই করা লাগবে না, আমি আসি না, ও আমি বুঝবো না। যাও তুমি ঘরে যাও, যাও, কোনো টেনশনই করো না। এই খারাপ এখন তুই এই হারা দুর্নই ঘুরিয়ে বেড়াও, বাপে অসুস্থ, বোন একটা ঘরে বিয়ে দেওয়া লাগবে, এত খেলা আছে। তো মুই কি করবো? তা তুই কি করবি? তোর চিন্তা নাই তোর বোন? হ্যাঁ আমার বোন, আমার আব্বা আছে, আম্মা আছেন, আমরা মিললে তা তুই পারবি কেন? মুই পারবো না, মোর তো টাকা পয়সা নাই, মুই পারবো না, মুই যাই। রেজাউল না? হ্যাঁ রেজাউলই তো, সারাক্ষণ দিয়ে টেনশন করে, বুঝতে পারছেন? মনে হয় কোনো ঝামেলা। অভাবের সংসার হলে যা হয়, যাই কি সমস্যা দেখি। কিরে রেজাউল, বইয়া বইয়া জিবাইতেছ, কারণটা কি? চাচা, আমি খুব ঝামেলা আছে। ঝামেলা? কি ঝামেলা আছে? একটু ঝামেলা আছে। আচ্ছা চাচাটা বুদ্ধি দিতে পারে? ক চাচা, সৎভাবে কিভাবে টাকা ইনকাম করা যায় বেশি? বাড়িপো আসাইলি সৎভাবে বেশি টাকা ইনকাম করা যায়। আজ পর্যন্ত সৎভাবে কেউ বেশি টাকা ইনকাম করতে পারে নাই। আচ্ছা তোর এই বেশি টাকার দরকার কি? তুই রিক্সাওয়ালা মানুষ, তোর ভাই গরিব মানুষ, 2টা ডাল ভাত খেয়ে পাচ্ছে তাই হয়। মোর 2 লাখ টাকা লাগে চাচা। লাখ 2 টাকা? এই তুই লাখ 2 টাকা করবি কি? ঘরে একটা বোন বড় হয়ে গেছে,
বাবা খুব টেনশন করতেছে, এমনিতেই অসুস্থ। সেদিনকে দেখি খুব কান্নাকাটি করে। বাবার হাত ধরিয়া আমি ওয়াদা দিছি যে টাকা আমি ম্যানেজ করে দেব, কিন্তু কোথা থেকে আমি ম্যানেজ করে দেব? বোনটা যে বিবাহ দেবো, বোনটাও কালা। এখন কি করতে পারি কর? বাবারা তো ওয়াদাও দিয়ে বইছি, টাকার সন্ধান কোথায় পাবো? শোন রেজাউল, তোর কিন্তু স্বার্থ ত্যাগ করতে হবে। স্বার্থ হলো, আমার দুঃসম্পর্কীয় এক ভাইয়ের মেয়ে আছে, মেয়েটার বিয়ে দিতে পারতেছে না, কারণ মেয়েটা হইলো বোবা। বিয়ের লেগে এত পাত্র হয়, কোনো কাম হয় না। পরে আমি আমার ভাইরে কইলাম, ভাইজান এই মাইয়ে বিয়ে দেওয়া খুব কঠিন, বোবা, কেমনে বিয়ে দেবা? আমার কাছে যদি পাত্র মেলে টাকার বিনিময়ে দেওয়া লাগবে। ও বলছে যত টাকা লাগে দিব। তুই যখন বলছো, আমি তার লাগে আলাপ করব মনে, আমার মনে হয় যে তার কাছে 2 লাখ টাকা চাইলে সে তোরে 2 লাখ টাকা দিয়ে দেবে, তুই মাইয়েরা বিয়ে করবি, ব্যাস। চাচা মাইয়ে বোবা হোক কাঠা হোক, যেভাবে হোক চাচা, আবার 2 লাখ টাকা লাগবেই, কারণ বাবার কাছে আমি ওহতা করে আইছি। ব্যবস্থাটা করেন চাচা। আমি খুব অসহায়ভাবেই মনে করেন যে জীবনযাপন করতেছি, বাবার চোখের পাড়ি, সেদিকে আমি আর কষ্টে মনে করেন তারা ওয়াদা দিছি, যেভাবে হোক তারাই টাকাটা ম্যানেজ করে। আচ্ছা তাহলে তুই আর চিন্তা করিস না, ওই ঘাবড়াইস না, ঠিক আছে? আমি তোরে ওই মাইয়ের লগে ব্যবস্থা করাই দেবো, মাইয়ের গুলো যাবি, আর টাকা 2 লাখ টাকা না তোর বাবার কাছে দিবি, ঠিক আছে? আচ্ছা তাহলে চল, আর চিন্তা করিস না, ওঠ ওঠ, আয়, আয়, না। তাহলে তুই যা, ঠিক আছে? আমার বাড়িতে একটু কাজ আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কাল দেখা করিস, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। ওকে। বাবা, বাবা, আমি রেজাউল। হ্যাঁ বাবা। টাকা বাবা, বাবা টাকা কই পেয়েছো বাবা? তোমার আমি বলছি না যে তুমি টেনশন করো না, টাকার ব্যবস্থা আমি করে দেবো। বাবা তোমার বৌমা। বাবা সালাম করো। মা 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 লাগবে না মা, মা তোমার নাম কি মা? বাবা বাবা তুই শেষ পর্যন্ত বৌমা মাইয়ে বিয়ে করছিস বাবা? বাবা এসে আমার উপায় ছিল না বাবা, আমি তোমার দ্বারা কথা দিছি বাবা, আমি যে করে হোক তোমার টাকা ম্যানেজ করে দেবো বাবা। বাবা কথা কি জানিস বাবা, যৌতুক নেওয়া ভালো না, যৌতুক দেওয়াও ভালো না। আজকে মনে হয় তুই এই যৌতুক নিয়ে বিয়ে করছো একটা প্রতিবন্ধী বাবা লাগে, তাতে আমি একটুকু অখুশি না বাবা, একটুকু অখুশি না। সবচেয়ে খুশি ব্যক্তি যে তুই এই বাপের এমন একটা সন্তান, তুই বাপের দুঃখ কষ্ট বুঝা নিজের জীবন বিসর্জন দিয়া তুই একটা প্রতিবন্ধী বোমা মাইয়া আছিস বাবা, একমাত্র বাপের মান সম্মান বাঁচানোর জন্য। আর ঘরের সেই কালো ছোট বোনরা যে যৌতুক ছাড়া যার বিয়ে হয় না বাবা, এই মাইয়েরা বিয়ে দেওয়ার জন্য তুই এই কান্না নিজের জীবনটারে বাবা শেষ করে দিলি। আমার কোনো কষ্ট নাই বাবা, বাবা আমি সারা জীবন তুমি দোয়া করবো যে আমি তুই যে আমার জন্য যা করলি বাবা, আর শেষ ঠিকানা আমার তোর রাতের মাটিটা। আল্লাহর কাছে একটাই কথা কম, আল্লাহ আমি যদি কোনো ন্যাক কাম করে থাকি, তুমি আমার এই ছেলে সন্তানকে বাঁচায় রেখো, ভালো রেখো, কারণ যে আল্লাহ আল্লাহর আরশ কাইপে যায় মা বাবার চোখের পানিতে। একটা বাপের মা শোনার বাজারে একটা সন্তান কি করছে, আল্লাহ তুমি সারা জীবন তারে ভালো রাখবা। আমার মরার আগে যদি দেখতে পারি আমার ছেলে ধন সম্পদ হয়েছে, ভালো হয়েছে, আমি সবচেয়ে খুশি হবো। তোমার দরবারে নামাজ পড়ে দোয়া করবো আল্লাহ। বাবা, তুমি কান্না করো না, তুমি আমার একটু দোয়া করো বাবা। বাবা বাবা বৌমা বৌমা কি কয়? তো মানা করে তুই বৌমার করো, বৌমার